৩০০ বছরেরও বেশি সময় ধরে স্পেনীয় উপনিবেশে থাকা যে দেশটি স্বাধীনতা অর্জন করে পায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা, সেই দেশটির স্বাধীনতায় এবার এলো আঘাত। মানবতা লঙ্ঘনে তীব্র আঘাত লাগলো ভেনেজুয়েলায়। দেশটির রাজধানীতে হামলার পর প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন সৈন্যরা। এই মানবতা বিরোধী ঘটনাকে কার্যত স্বীকৃতি দিয়ে সমালোচনায় দেশটির রাজনীতিক ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। শনিবার ভোরে ভেনেজুয়েলা জুড়ে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিস্ফোরণে বিকট কম্পনে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার। আর এই ঘটনার পর এক্স প্ল্যাটফর্মে মাচাদো দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, যা ঘিরে শুরু হয় বিতর্ক। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মাচাদো বলেন, ভেনেজুয়েলাবাসী স্বাধীনতার মুহূর্ত এসে গেছে। খুব শিগগিরই তাদের অফিসিয়াল মাধ্যমগুলোই দেশবাসীর জন্য যা জানানো হবে তা পালন করার জন্য প্রস্তুত থাকবেন। বার্তায় বিদেশে অবস্থানরত ভেনেজুয়েলানদের প্রতি তিনি সংগঠিত হওয়ার আহ্বান জানান। বলেন, আপনাদের সংগঠিত হওয়া প্রয়োজন। সারা বিশ্বের সরকার ও নাগরিকদের এই প্রতিক্রিয়ায় সম্পৃক্ত করুন এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ার মহতেই কর্মযজ্ঞে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ করে তুলুন। এই চূড়ান্ত মুহূর্তগুলোতে মাচাদোর সব শক্তি, আত্মবিশ্বাস এবং ভালোবাসা গ্রহণ করার কথা উল্লেখ করে বলেন, আসুন আমরা সবাই সতর্ক থাকি এবং একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখি। ভেনেজুয়েলা মুক্ত হবেই, এরপর বার্তাটি শেষ করেন তিনি। আমেরিকার আস্থাভাজন হিসেবে পরিচিত মাচাদো সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলার মাদুরো সরকার বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক ও প্রতীক হয়ে উঠেছেন। এদিকে এ ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন আখ্যা দিচ্ছেন বিশ্ববাসী। নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।